হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো। দেখো, মাম্মাম আর্ট করতে করতে এখানে ভাপা পিঠে খেতে বসে পড়েছে। দাদা ভাই ওদেরকে ভাপা পিঠে নিয়ে এসে দিয়েছে। মাম্মাম আর ভাস্তি মানে পাখি, ওরা দুজনে মিলেই খাচ্ছে, দু বোনে মিলে। ঠান্ডার দিনে ভালোই লাগে ভাপা পিঠে খেতে, কিন্তু দেখো মাম্মাম খাই না, জানো যে এখন একটু খাচ্ছে না, এখানে ভিডিও শেষ হয়ে গেলেই ও আর একটুকু খাবে না, সম্পূর্ণটা রেখে দিবে, ওটা আমাকেই খেতে হবে। আর আজকে যেহেতু ওর আর্ট আছে, এখন আর্ট নিয়ে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। এবার ছাদে চলে যাই। দেখো ছাদে চলে আসছি, স্নান হয়ে গেছে আমার, এদিকে কাপড়ও কাচা হয়ে গেছে। দেখো কত কাপড়, ঠান্ডার দিনে তো কত কাপড় বের হয়, আর বাচ্চা মানুষ থাকলে তো আরও বেশি বের হয়। তার জন্য আর আজকে ওয়েদারটাও প্রচণ্ড খারাপ। দেখো মানে একটুকু রৌদ্র সারাদিন ওঠেনি, কেমন হাওয়া, ঠান্ডা ঠান্ডা ভাব। এবার মনে হচ্ছে, আজকে মনে হচ্ছে যে পৌষ মাস পড়ে গেছে। আর এতদিন যে হারে রৌদ্র উঠেছিল, মনেই হচ্ছিল না যে পৌষ মাস। কি রৌদ্র, গরমের মতন। আর দেখো এইদিকে বালিশের মানে তোয়ালা টোয়ালা আমি সমস্ত কাপড় ধুয়ে দিয়েছি, কারণ যেহেতু তোমাদেরকে কালকেই ভিডিওতে শেয়ার করেছি যে আমি বাড়িতে ছিলাম না, সমস্ত সব খুলেছি। ওগুলা কালকে তো সম্পূর্ণ ধোয়া হয়নি, কালকে কিছুটা ধোয়া হয়েছিল, কালকেরগুলোও শুকায়নি, ভেজা কাপড়ই আবার মেরে দিলাম। আবার আজকে ওগুলো কেচেছি, আজকেরগুলো একটুকু শুকায়নি। তারপরে গাছে জল দিয়ে দিচ্ছি এক এক করে। এই দেখো আমাদের মানে ছাদের উপরেই টপে আম গাছ লাগানো হয়েছে, ওইদিকে লেবু গাছ আছে। তারপরে আগে তো ফুল গাছে ভর্তি ছিল। আমার যখন বিয়ে হয়, এই 7 বছর আগের কথা, তখন আমার এই ঠান্ডাতেই বিয়ে হয়েছিল, মাঘ মাসে। তখন তোমাদের দাদাভাই এত ফুল গাছ লাগাতো, মানে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে তোমরা দেখতে পারতো না, কী সুন্দর। আর এদিকে দেখো ধনে পাতার গাছও এদিকে দাদাভাই লাগিয়েছে, ছোট্ট ছোট ধরে হয়েছে, একদম গুড়ি গুড়ি। এবার চলো আমরা নিচে চলে যাই রান্নার দিকে। দেখো শাশুড়ি মা এখানে মানে শাশুড়ি মা মানে আমার মা এখানে রান্না করছে, আর এখানে আমি মশলা বেটে নিচ্ছি। মিক্সচারেও করি, কিন্তু অল্প মশলা তো মিক্সচারে ভালো হতে চায় না, তার জন্য অল্প মশলা হলে পাটাতেই করি। এদিকে দেখো আমি গুঁড়ো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ওইদিকে বাটা মাছগুলো দেখতে পাচ্ছ যে ওগুলো দিদিভাই কেটে ধুয়ে নিয়ে এসেছে। এগুলো কাটা হয়ে গেছে, দিদিভাই চলে আসছে হলো পাখিকে চান করাতে। আমিও এখন চলে আসলাম মাম্মামকে স্নান করাতে, মা ওইদিকে রান্না করছে। দেখো এসে দেখি ওরা বাবু হয়ে ভদ্র লক্ষ্মী মেয়ের মতন টিভি দেখছি। এদিকে দেখো পাখিও আবার জয়েন্ট হয়ে গেল স্নান করে এসে। এখন আমি মাম্মামকে স্নান করাবো। আর এটা হলো পাশের বাড়ির ভাস্তি, ওরা যেহেতু স্কুল বন্ধ তার জন্য আমাদের বাড়িতে খেলতে আসে বাচ্চাদের। এখন দেখো ও স্নান হয়ে গেছে, আমি ওকে এখন সকালে ভাত খাওয়াতে দিয়েছি। সকালে আলু সিদ্ধ ভাতই খাই, এখানে সব সবজি নিয়েছি, ডাল সিদ্ধ, লাউ মানে সব কিছু, টমেটো সিদ্ধ দিয়েই আমি সকালে ভাত খাওয়াই। দেখো ওকে ভাত খাওয়ানোর সময় ও জল ছাড়া ভাত খেতেই পারে না। এই যে জল দিয়েছি তো দেখবো মুখে নিয়ে আটকে থাকে। আগে তো খেতই না, ছোটোবেলা পেস্ট করে ছাকনা দিয়ে ছেঁকে ঝিনুক দিয়ে খাওয়াতে হয়, এখন তাও জল দিয়ে গিলে গিলে খায়। এখনও দুধ রুটি রাত্রে আমাকে ঝিনুক দিয়ে খাওয়াতে হয়। আমার দেখো সব কাজও হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, দিদিভাই ওদিকে বাসন মাজছে আমার নিরামিষের জন্য। এদিকে এক্সট্রা করে রান্না করা হয়েছে একটু একটু করে। আর এদিকে দেখো আজকে যেহেতু আমার সোমবার, এদিকে আমিষও করা হয়েছে, গুঁড়া মাছের চচ্চড়ি, তারপরে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, ডালের বড়ি দিয়ে, আর এদিকে বাটা মাছগুলো সর্ষে বাটা দিয়ে করেছে। আর আমার যেহেতু নিরামিষ তার জন্য তো দেখালামই, এটাকে শাক ভাজা, তারপরে কিনে বলে ফুলকপি আলুর তরকারি, বেগুন ভাজা, আমার জন্য আলাদা লাউ আলু সিদ্ধ এগুলো করা হয়েছে। আর এই দেখো মাম্মামকে এখন আটে নিয়ে চলে যাচ্ছি। দেখো আমাদের সাথে পাখিও যাচ্ছে মাম্মামকে এগিয়ে দিতে। এখন চলে আসলাম, ওই যে দেখতেই পাচ্ছ মাম্মাম ওইদিকে সব বসে গেছে, সব বাচ্চা কাচ্চা মিলে। এখন চলো আমরা এখন বাড়িতে যাই। আমার বাড়িতে চলে এসেছি, এখন দেখো পাখি হাসছে ভিডিওর দিকে তাকিয়ে, ও একা একা থাকে তো এতক্ষণ খেললো। চলে গেছে, এখন আমি একটু শুভ। এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। বাই।